বৃষ্টির দিনে কিন্তু সিমের বিচি ভাজা, মটর ভাজা, বাদাম ভাজা, জিরা ভাজা, চাল ভাজা এগুলো খেতে বেশ ভালো লাগে, তাই না? আর এখন তো বৃষ্টির সিজন, প্রায়ই বৃষ্টি হচ্ছে। দেখা যায় বিকালবেলা হলে কিছু একটা মুখে দিতে ইচ্ছে করে। তাই আগে থেকে যদি সব কিছু বেজে রেখে দেওয়া যায় বেশ ভালো হয়। আমি আজকে জিরা বেজে নিলাম, চাল বেজে নিলাম, মিষ্টি কুমড়ার বিচি বেজে নিলাম, বাদাম বেজে নিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিব। এই যে চাল আর জিরার সাথে আমি বাদাম ভাজা, কুমড়ার বিচি ভাজা আর এখানে মটর ভাজা মিক্সড করে নিলাম। মটরটা আমি ঘরে ভাজিনি, ওই মটরটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম মটর ভাজাটা, ওইটাই মিক্সড করে নিলাম। প্রথমে কয়েকটা চাল ভাজা রেখে দিয়েছিলাম, মনে হচ্ছিলো যে চাল ভাজাটা বেশি হয়ে যাবে, পরে দেখলাম না, যা ঠিকই আছে। পরে বাকি অবশিষ্ট চাল ভাজাটাও মিক্সড করে নিলাম। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে ঠান্ডা হওয়ার পর একটা কৌটায় উঠিয়ে রেখে দিব। বিয়ের আগে মাকেও দেখেছি চিড়া ভাজা, চাল ভাজা এগুলো করে রাখতেন বৃষ্টির দিনের জন্য। বিয়ের পর আমার শাশুড়িকেও দেখতাম এরকম অনেক পদের একসাথে বেজে একটা কৌটায় উঠিয়ে রাখতেন বৃষ্টির দিনে খাওয়ার জন্য। এরকম করে রাখলে কিন্তু বেশ ভালো হয়, যখন বৃষ্টি হয় বিকালবেলা দুমুঠ মুখে দেওয়া যায়, তাই না? যারা জালপ্রেমী তারা কিন্তু যখন এটা খাবে এটার সাথে একটু কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, সরিষার তেল মাখিয়েও খেতে পারবে। এতে করে কিন্তু এই খাবারটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তবে আমি ঝাল তেমন একটা খেতে পারি না, খেতে পারি, খাওয়ার পর আমার সমস্যা হয়, তাই আমি এটা এমনিই খাবো।